মাছ মাংস বাদ দিয়ে খেতে পারবো, এটা হলো এমন একটা ডিশ। আমার ভীষণই পছন্দের কচুরলতি দিয়ে চিংড়ি মাছের পাতুরি। তো আজকে সকাল সকাল বাড়ির সামনের মাছের দোকানে চলে গেছিলাম, বড় বড় দেখে চিংড়ি মাছ নিয়ে এসেছি একেবারে বেছে। একটু বড় সাইজের চিংড়ি মাছ দিলে খেতেও ভালো হয় আর পাতুরিটা দেখতেও খুব সুন্দর হয়। তো চলো এবার পাতুরিটা বানানোর জন্যে কি করতে হবে বলি। প্রথমেই তো কচুরলতি ছাড়িয়ে রেখে দিয়েছিল আগে মা রাত্রিবেলা, মানে আগের দিন। এইবার জলের মধ্যে একটু নুন দিয়ে কচুরলতিটাকে হালকা করে ভাপিয়ে নিচ্ছি, জাস্ট 2 মিনিট। তারপরে কচুরলতিটা ভাপানো হয়ে গেলে জলটা ভালো করে ছেঁকে নেব। এইবারে একটা মশলা লাগবে, খুবই সাধারণ। তো শিলনোড়ায় নিয়ে নিয়েছি কিছুটা কালো সর্ষে, কিছুটা সেম পরিমাণে হলুদ সর্ষে আর 5-6 কোয়া রসুন। কচুরলতিতে কিন্তু রসুন ফোড়ন দারুণ লাগে। তো এটা যেহেতু পাতুরি, ফোড়নের ব্যাপার নেই, তাই বেটেই দিলাম রসুন। আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে হবে। এবার সেই ভাপিয়ে রাখা লতি আর বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ, তার মধ্যে দিয়ে দেবো সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা 2 চামচ মতন। এবার দেবো স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো চাইলে। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তারপর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সর্ষের তেল। আর এই পাতুরিটা আমার ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই বেশি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তোমরা যেমন খাও সেই অনুযায়ী দিও। এইবার খুব ভালো করে লতির সাথে সব মশলা, চিংড়ি মাছ খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এইবার পাতুরিটা তৈরি করতে হবে। এই যে মাখিয়ে নিচ্ছ, এরপর 10টা মিনিট রেখে দিতে পারলে ভীষণই ভালো হয়। তো এইবার চলো, প্রথমেই কলা পাতা নিয়েছি অনেকগুলো, কারণ একটু বেশি পরিমাণে কলা পাতা লাগবে। তো কলা পাতাটাকে এভাবে ভালো করে সেঁকে নিচ্ছি। তারপর কলা পাতাটাকে নিচে সাজিয়ে নেব। আর সবথেকে ভালো হয় যদি এরকম ফ্ল্যাট কিছুর উপর করো। আমি এরকম একটা ফ্রাইং প্যানের উপর করছি, তোমরা তাওয়ার উপরও করতে পারো, তাহলে পাতুরিটা খুব ভালো হয়। এবার খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি পাতুরিটাকে। তারপর উপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে 4 পিস, আর তারপর সর্ষের তেল দিয়ে প্রথমে না একদম হাই ফ্লেমে রাখবো। 5 মিনিট হাই ফ্লেমে রাখার পরই দেখবো জল ছাড়তে শুরু করে দিয়েছে। তখন কি করব, তখন একদম লো ফ্লেম করে 8 থেকে 10 মিনিট মতন পাতুরিটাকে হতে দেবো। তাতেই নিচের স্মোকি ফ্লেভারটা চলে আসবে। এইবার ওল্টানোটার একটা প্রসেস আছে, যারা জানো তো জানো, কিন্তু যারা জানো না একটু ডিটেলে দেখাই। প্রথমে উপর থেকে আরও একটা কলা পাতা বড়ো সাইজের কেটে, তো সেই কলা পাতাটা দিয়ে দিলাম, তার উপর থালা দিলাম, দিয়ে এবার উল্টে দিতে হবে। এইবার কি করব, এই কলা পাতার নিচে রয়েছে থালাটা, কলা পাতাটাকে হাত দিয়ে টেনে সেই ফ্রাইং প্যান বা যেই পাত্রে করবে সেই পাত্রে বসিয়ে থালাটা সরিয়ে নিলেই সুন্দরভাবে পাতুরিটাকে উল্টানো হয়ে যাবে। এইবার সেই নিচের কলা পাতাগুলোকে তুলে দিলাম, দিয়ে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি উপর থেকে। আর দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এই স্মোকি ব্যাপারটার জন্যই কলা পাতায় যে কোনো পাতুরি আমার খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে আরও 7-8 মিনিট অন্যদিক করে নিলেই রেডি। কেমন লাগলো জানিও অবশ্যই। বাই।